আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আরবি প্রভাষক ভাইবা প্রস্তুতির ধারাবাহিক পর্বের সম্পূর্ণ নতুন একটি পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে আলোচনা করব ভাইবা প্রস্তুতির জন্য অতি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আপনার নিজের সম্পর্কে বলুন। আরবিতে নিজের সম্পর্কে কীভাবে পরিচিতি দেওয়া যায় এবং নিজের পরিচয় বলা যায়, এই নিয়ে আলোচনা করব। চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় চলে যাই। ভাইবাতে যদি আপনার পরিচয় জানতে চাওয়া হয়, যদি বলা হয় আপনার পরিচয় বলুন, তাহলে আপনি যদি আপনাকে বাংলাতে জিজ্ঞাসা করা হয় যে আপনার পরিচয় বলুন, আপনার পরিচয় বলবেন। অথবা যদি আপনাকে আরবিতে জিজ্ঞাসা করা হয়, তাহলে আপনাকে আরবিতে উত্তর দিতে হবে। যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় আরিফ নাফসাকা, আপনার নিজের সম্পর্কে বলুন, তখন আপনি যেভাবে শুরু করবেন, প্রথমে আপনার নাম বলবেন, এরপর পিতার নাম, মাতার নাম এবং আপনার পরিবারের সদস্য সংখ্যা, ভাই বোন সংখ্যা, এভাবে পর্যায়ক্রমে আলোচনা করতে পারেন। প্রথমে বলবেন ইসমি আবদুল্লাহ। এখানে লাল ফন্টের যে লেখাটা দেখছেন আবদুল্লাহ, এই জায়গায় আপনার নাম বসায় দেবেন। ইসমি আবদুল্লাহ, আবদুল্লাহর জায়গায় আপনার নাম দিবেন। এরপর হচ্ছে আমার নাম আবদুল্লাহ, এরপর আবি খালিদুন। এখানে খালেদের পরিবর্তে আপনার পিতার নাম দেবেন। এরপর আপনার পিতার পেশা উল্লেখ করতে পারেন। ওহুয়া মুআল্লিমুন, আপনার পিতা যদি শিক্ষক হয় তাহলে বলবেন ওহুয়া মুআল্লিমুন। অথবা আপনার পিতা যদি শিক্ষক না হয়ে ব্যবসায়ী হন তাহলে লিখতে পারেন ওহুয়া তাজিরুন। আচ্ছা, ওহুয়া তাজিরুন। এরপর আপনার পিতা যদি কৃষক হন তাহলে লিখতে পারেন ওহুয়া ফুল্লাহন। এরপর আপনার নাম, মার নাম বলবেন ও উম্মি ফাতেমাতুন, আমার মার নাম ফাতেমা। এই জায়গায় এই ফাতেমায়ের পরিবর্তে আপনার নাম, মায়ের নাম বসাবেন। এরপর আপনার কয় ভাই বোন আছে সেটা উল্লেখ করতে পারেন। লি সালাসাতু ইখওয়াতিন ওয়া সালাসু আখওয়াত, আমার রয়েছে 3 ভাই 3 বোন। এখানে আপনার যদি পরিবারের সদস্য সংখ্যা এবং ভাই বোনের সংখ্যা কম বেশি হয় তাহলে কম বেশি করতে পারবেন। তবে শর্ত হচ্ছে এখানে আদাত এবং মাদুদের নিয়ম প্রযোজ্য হবে। এরপর আপনার জন্মস্থান, আপনি জন্মস্থান এবং আপনার জেলা কোনটা সেটা বলবেন। এখন আপনি যদি জেলার কথা না বলে শুধু শর্টকাটে এভাবে বলে দিতে পারেন মিলাদি ফি সিলহেদ, আমার জন্ম সিলেটে। এখানে সিলেটের পরিবর্তে আপনার নিজ জেলার নাম দেবেন। বেআম আলফু তিসমিয়াতিন সাবাতুন অতিসনা, 1997 সালে। এখানে আপনার জন্মসালটা, এই জায়গায় আপনার জন্মসাল দিয়ে দিবেন। তাহলে হচ্ছে আমার জন্ম সিলেটে 1997 সালে। এটা হচ্ছে ব্যক্তিগত তথ্যটুকু গেল। এরপর আপনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে বলবেন। শিক্ষাগত যোগ্যতা প্রথমে আপনি কামিল দিয়ে শুরু করবেন, এরপর ফাজিল, এরপর হচ্ছে আলিম, এরপর দাখিল। আপনি প্রথমে কামিল দিয়ে শুরু করবেন। বলবেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। হাসাল তো আলা হামজা, এখানে হামজা দ্বারা আপনার রেজাল্ট যদি 4 পয়েন্ট হয়, জিপিএ 4 পয়েন্ট হয়, তাহলে আপনি হামজা লিখবেন। অথবা আপনার যদি A+ হয় তাহলে হামজার পরে একটা প্লাস দিবেন। আরবি হবে হামজা সাইয়্যদ।
আলহামদুলিল্লাহ হাসালতু আলা হামজা ফি ইখতিবারিল মারকাদিল কালিমি। আমি কামিল কেন্দ্রীয় পরীক্ষায় 4 অথবা গ্রেড পেয়েছি মিন জামিয়াতুল ইসলামিয়াতি বাংলাদেশ, মিন জামিয়াতুল ইসলামিয়াতুল আরবিয়া, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। অর্থাৎ আমি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ থেকে কামিল পরীক্ষায় গ্রেড পেয়েছি। এর পরবর্তী অংশে শুধু আপনি এই অংশটি দিবেন, তাহলে পরীক্ষক বুঝবে যে আপনি ফাজিল করতে করেছেন। অল ফাদিলি এবং ফাজিল পরীক্ষা মিন জামিয়াতুল ইসলামিয়াতুল আরবিয়া, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ থেকে বিতাকদিরি বা প্লাস। যদি আপনার রেজাল্ট 3 উপরে হয় এবং 4 থেকে নিচে হয়, তাহলে এটা হচ্ছে বি গ্রেড, বি প্লাস। আপনি এটা উল্লেখ করবেন যে আমি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় থেকে ফাজিল পরীক্ষায় বি প্লাস সহ পাশ করেছি। এখানে দ্বিতীয়বার উল্লেখ করার দরকার নাই যে নাজাহাতু অথবা হাসালতু, এটা উল্লেখ করার দরকার নাই। আপনি যদি ওয়া দেয়া দেন, তাহলে যেহেতু আপনি একসাথে বলবেন আলহামদুলিল্লাহ হাসালতু আলা হামজা প্লাস ফি ইখতিবারিল মারকাদিল কামিলি মিন জামিয়াতুল ইসলামিয়াতিল আরবিয়া বাংলাদেশ, এরপরে আপনি এভাবে বলবেন আল ফাদিলি মিন জামিয়াতুল ইসলামিয়াতিল আরবিয়াতি বাংলাদেশ বেতাকদিরি বি প্লাস। এরপর আপনার আলিম অংশ উল্লেখ করবেন লাকাত নাজাহতু ফি ইমতিহানিল আলিমি, আমি আলিম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি ফিসানাতি। এখানে আপনার এই লাল ফন্টে যে লেখাটা আছে, এই জায়গায় আপনার পরীক্ষার সন দিয়ে দিবেন ফিসানাতি আলফাইনি আর 2014 সালে। এখানে যদি আপনার সাল ভিন্ন হয়, আপনার সালটা দিয়ে দিবেন এবং এরপরে আপনি চাইলে এতটুকু দিতে পারেন, অথবা আপনার মাদ্রাসার নাম উল্লেখ করতে পারেন। এরপরে মিন মাদ্রাসাতুল আলিয়াতি ঢাকা বেতাকদিরি আলিফ জায়েদ অথবা হামজা জায়েদ। এর মানে হচ্ছে আমি আলিয়া মাদ্রাসা থেকে, আমি ঢাকা আলিয়া মাদ্রাসা থেকে 2014 সালে আলিম পাস করেছি এ প্লাস গ্রেড নিয়ে। এরপরে এই আগের মতোই শুধু ওয়া ইমতিহানের দাখিলি ফিসানাতি আলফাইনি ইসনা আশারা মিম, এবং দাখিল করেছি 2012 সালে ঢাকা আলিয়া মাদ্রাসা থেকে বেতাকদিরি হামজা জায়েদ, যেখানে আমার রেজাল্ট ছিল এ প্লাস। এরপর শেষ করবেন, একটা ধন্যবাদ দেবেন, শুকরান, ধন্যবাদ। লিহুসনি ইস্তিমাইকুম তারিফু। এরপর পরবর্তী অংশটা বলবেন যে আমার পরিচয় শোনার জন্য আপনাকে ধন্যবাদ, এ বলেই আপনি শেষ করবেন। এইখানে মোটামুটি 1 2 3 4 5 6 7 8 9 10 11, মোটামুটি 11টা বাক্য, এবং এগুলো খুবই সহজ। এগুলা আপনাদের পছন্দ মতো আরও সাজিয়ে নিতে পারেন, সাজিয়ে গুছিয়ে খুব সুন্দর করে এই 11টা বাক্য আপনি মুখস্থ রাখলেই আপনার নিজের সম্পর্কে বলতে পারবেন। এবং পরীক্ষার সময়, পরীক্ষার ভাইভাতে এত বেশি সময় থাকে না যে আপনার বিস্তারিত শুনবে। এমন আছে আপনি যখন শুরু করছেন, আপনার বলার স্পিড যদি একটু ভালো হয়, যে আপনি পুরোটা বলতে পারবেন, অথবা আপনার কনফিডেন্স লেভেল দেখে আপনি আপনার পিতার নাম, আপনার নাম এবং মায়ের নাম এবং আপনার ভাই বোন সংখ্যা বলার সাথে সাথে তারা অন্য প্রশ্নে চলে যাবে। আপনাকে আর প্রশ্ন এটা আর শুনবে না, এরকম হতে পারে। এই জন্যে আপনার এত বেশি বিস্তারিত নিজের সম্পর্কে বলার সুযোগ এবং তাদের শোনারও সুযোগ নেই। আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন, এবং এইভাবে পরীক্ষায় যাওয়ার আগে অবশ্যই নিজের সম্পর্কে আরবিতে
কিছু একটা শিখে যাবেন, যাতে এখান থেকে আপনাকে প্রশ্ন করতে পারে। ম্যাক্সিমাম জনকেই নিজের সম্পর্কে পরিচয় জিজ্ঞাসা করা হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো পর্বে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্থতা কামনা করে এবং সকলকে মোবারকবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।